ভিডিও সিরিজের নতুন একটা পর্ব শুরু হচ্ছে আজকে। তা আমরা যে জায়গায় এসেছি আর যে জিনিসটা খাচ্ছি দুটো একই, পুরী। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা এপিসোড পুরী উল্টোরথ 2025-এ। আমরা এই ভিডিওর প্রথম ভাগে রেখেছি আমরা সেলফ ড্রাইভ করে কলকাতা থেকে পুরী আসার গল্প, আর দ্বিতীয় ভাগে রেখেছি এই পুরী উল্টোরথের উন্মাদনা। এটা আমার প্রথম বছর। আমি অত্যন্ত এক্সাইটেড ছিলাম, এখনও রয়েছি। এত সুন্দরভাবে আমরা জগন্নাথ দর্শন করতে পারবো তা বলাই বাহুল্য, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় বলে না, সেরকম অনেকটা আমাদের সাথে হয়েছে, আর অনেকটা উঠলো বাই তো কটক যাইয়ের মতোও হয়েছে। আমরা এই ভিড়ের মধ্যেও প্রত্যেকটা রথই টানতে পেরেছি এবং আমাদের সাথে আরও অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমরা চেষ্টা করেছি আমাদের ক্যামেরায় যতটা বন্দি করা যায় সেই দৃশ্যগুলো ততটা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই জানান। নমস্কার, আমি সংকল্প। আমি শাইনি। আমাদের নতুন একটা এপিসোডে স্বাগত। আমরা এখন 4 জুলাই ওই 10:41 বাজে, শুক্রবার। এখন আমরা স্টার্ট দিচ্ছি আজকে জার্নির জন্য। তা আজকে আমরা যাচ্ছি, আমাদের উঠলো বাই তো কটক যাই। তা আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে পুরী। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি রাত্রিরে, শুক্রবার বেরোচ্ছি, কালকে উল্টো রথ আছে। তো শাইনি কোনোদিন উল্টো রথ যায়নি, আমি আগে 9 বার গেছি। তো আমাকে বলতেছে কোনোদিন যাইনি, আগের বছর যাওয়ার কথা ছিল, তো যাবো করেও যাওয়া হয়নি। তো এইবারেও ভাবছিলাম যে যাবো না। তো তারপর আলটিমেটলি একটু হোটেলেরও সমস্যা ছিল, প্রায় সবকটা হোটেলই ওখানকার বুক। তারপর আমরা পেলাম এখন নীলাদ্রি প্রিমিয়াম বলে একটি হোটেলে। তো ওখানে আমরা পার্কিংও পেয়েছি, তা সেখানেই আমরা বুক করেছি। এখন আমরা স্টার্ট দেবো। এখন কথা বলতে বলতে 10:42 বেজে গেছে। তো আবার রাস্তায় যেতে যেতে কথা হবে। এবার আপাতত আমাদের এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম দেখাচ্ছে সকাল 9টা, 9:30। হ্যাঁ, 10 ঘন্টা দেখাচ্ছে, আর ব্রেক নিয়ে হয়তো 11 ঘন্টা হয়ে যাবে। তো সেই হিসেবে আমরা ওই 9টা, 9:30 এক্সপেক্ট করছি। তো দেখা যাক কাল কতক্ষণে পৌঁছই। আর সকাল 10টার সময় আমাদের চেক ইন, যদিও হোটেলে বলেছে যে যদি আগে চলে আসেন আগে রুম দিয়ে দেবো। কেউ জানে না এখনো যে আমরা যাচ্ছি, পুরো সারপ্রাইজ। সকালবেলা সবাইকে ফোন করে বলবো আমরা এখন পুরীতে। তো আমরা অফিসে গেছিলাম, অফিসের ডিনার অ্যাটেন্ড করে আমার কেক ছিল, সমস্ত ডেলিভারি করে সবকিছু করে বললাম চল একটু পুরী ঘুরে আসি। তো আমাদের ব্যাগ গোছানোই থাকে, আপনারা জানেন। তো আমরা জাস্ট এখন স্টার্ট দিচ্ছি। আমরা এখন ডানলপের সিগনালে দাঁড়িয়ে আছি। 10 মিনিট অন্তপক্ষে হতে চললো, 10 মিনিট না, 6-7 মিনিট হতে চললো। এই পর লরির জ্যাম চলতেই রয়েছে। এখন 11:20 বাজে। তো আজকে রাস্তা প্রচুর জ্যাম, যেরকম এক্সপেক্টেড যে এই সময়টা জ্যাম হয়। আর বিটি রোডে প্রচুর লরি বেরিয়েছে। তো আমরা যদি এই পার্টটা পার করে নিই, আশা করি পরের পার্টগুলো অত হয়তো জ্যাম পাবো না। মানে এই জাস্ট ডানকুনির আগের যে জায়গাটা, যেখান থেকে আর কি আমাদের খড়গপুরের রাস্তাটা কেটে যায়, তারপরে হয়তো আর সেরকম জ্যাম পাবো না, বাট দেখা যাক। আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজের উপর উঠে গেছি। আমরা এখন ব্রিজ ধরে যাচ্ছি। সামনেই আমরা দেখতে পাবো মা গঙ্গা, আর ডান দিকে পড়বে দক্ষিণেশ্বর মন্দির। এই যে মা গঙ্গা, আর এই দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। আলোটা নিভিয়ে দিয়েছে। আমরা আমাদের সর্বপ্রথম টোলের কাছে চলে এসেছি, রাজচন্দ্রপুর টোল। এই টোল আমাদের এই পুরো জার্নিটাতে কত কি টোলে কাটছে না কাটছে সবকিছু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কত টাকা লাগছে। আমরা যেতে যেতে ভিডিও করে জানাবো যে রোড কন্ডিশনটা কীরকম এখন, যাতে আপনাদের আসতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। বাট আমরা জানি পুরীর রাস্তাতে বালেশ্বর, জলেশ্বর ওই জায়গাটা পুরোটাই কাজ হচ্ছিল। আমরা কয়েক মাস আগে, মানে বেশ 1 বছর আগে এসেছিলাম, তখন ওই জায়গাটায় কাজ চলছিল।
এখনও জানি হয়তো কাজ চলছে, তো দেখা যাক কতটা কীরকম রাস্তার কন্ডিশন। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে উড়িষ্যার রাস্তায় কিন্তু প্রচুর স্পিডটা মেনটেন করতে হবে। ওখানে কিন্তু স্পিডের জন্য স্পিড ক্যামেরা প্রচুর আছে, প্রচুর, মানে ওটাই সব থেকে ভয়ের। কেন রাস্তা এত সুন্দর, মনে হবে যে আমরা খুব জোরে চলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু এগোতে না এগোতেই হচ্ছে স্পিড ক্যামেরা রয়েছে, ওইটা স্পিডটা একটু মেনটেন করে যেতে হবে আপনাদের। এই যে আমরা একদম টোলের সামনে চলে এসেছি। আচ্ছা বলে রাখি, এখানে 65 টাকা কাটবে, 65 হয়ে গেছে। আমরা আমাদের ফার্স্ট টোল পেরিয়ে গেছি। এবার আমরা খড়গপুরের দিকটা রাস্তা ধরবো, সামনে থেকে বাঁদিকে। আমরা চলে এসেছি আমাদের জার্নির সেকেন্ড টোল, ধুলাগড় টোলে। বাট মোটামুটি রাস্তায় ট্রাফিক সেরকম নেই, বাট আছে। এখন ভালোই বাজে, ট্রাফিক আছে। ভালোই ট্রাফিক আছে। এখন বাজে 11:53। আমরা সবে এই ধুলাগড় টোলে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণে হয়। তবে লরির যেরকম থাকে, প্রচুর লরির সংখ্যা এখন। প্রচুর লরি আছে, গাড়িও আছে, গাড়ির চাপও আছে, কিন্তু লরি প্রচুর, যেটা থাকেই অ্যাজ ইউজুয়াল। আর তার উপর আজকে শুক্রবার, তো অনেক বেশি গাড়ি, এক্সপেক্টেডের থেকে বেশি। কারণ হচ্ছে কালকে উল্টো রথ, মানে প্রচুর গাড়ি যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। আমরা আমাদের টোল পেরোনো হয়ে গেছে। আচ্ছা বলে রাখি, এখানে 135 টাকা কেটেছে। আমরা এখন গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। এখন প্রচন্ড জোর বৃষ্টি এসে গেছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। আমরা এখন উলুবেড়িয়ার কাছে, কিন্তু বৃষ্টি প্রচন্ড জোর বেড়ে গেছে। বৃষ্টিটা এখন কমে গেছে, এখন সুন্দর একটা ওয়েদার। আবার উলুবেড়িয়া আমরা অনেকক্ষণ পেরিয়ে এসেছি। এবার আমরা ওই রূপনারায়ণের নদীর কাছে আসছি, প্রায় চলে এসেছি। এখন 12:18 বাজে। এখানে একটা ওই ঘোষ ধাবা না কিছু একটা ছিল, ওখানে আমরা একবার খেয়েছিলাম চাটা বেশ ভালো ছিল। যদি আমরা নিজেরা নিয়ে এসেছি, চা ক্যারি করছি, দেখা যাক, যতটা না দাঁড়াতে হয় ততটাই ভালো, মানে যতটা এখন টেনে দেওয়া যায় সেটাই আমরা চেষ্টা করব। আমরা এখন রূপনারায়ণ নদীর আগে আছি, এই সমস্ত ধাবাগুলো পেরিয়ে যাচ্ছে। আগে ঘোষ ধাবা ছিল। এখন 12:31 বাজে, তো আমাদের মোটামুটি 2 ঘন্টা লাগলো। এখন আমরা কোলাঘাট পার করবো, এই সবে রূপনারায়ণের ব্রিজটায় উঠছি। এই যে আমরা ব্রিজটা উঠে গেছি। সকালবেলা ওই সামনে দিয়ে ট্রেন যায়, খুব সুন্দর দেখা যায়। আমি হালকা হালকাভাবে দেখতে পেলেও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ওই ব্রিজটা, রূপনারায়ণ নদীর ওপর যে ব্রিজটা। বাট ওভারঅল রাস্তা কিন্তু ভালো। আপনারা যদি আসেন, রাত্রিরে ড্রাইভ করেন, অবশ্যই করতে পারেন এবং খুব ভালো। একটু শুধু সাবধানে ড্রাইভ করবেন, কারণ আপনি নয়, কিছু অন্য ড্রাইভাররা না এরকম করে চালায়, বিনা ইন্ডিকেশনে চালায়, হঠাৎ ব্রেক মেরে দেয়। তো সেটা একটু আন্দাজ করে আপনাকে চালাতে হবে। আমরা এখনো অবধি রাস্তা খুব ভালো পেয়েছি, তো আমরা আগে আপনাদের দেখাতে থাকবো যে আগের রাস্তা কিরকম। আমরা আমাদের জার্নি থার্ড টোলে চলে এসেছি, দেবরা টোল। এই লাইনটা পুরো ফাঁকা আছে, এটা শুধু কার জিপ আর ভ্যানের জন্য। এখন এই সিস্টেমগুলো করার পর, বিশেষ করে কোভিডের পরে, খুব তাড়াতাড়ি এই টোল প্লাজার গেটগুলো খুলে যায়, পেরোনো যায়। আগে সেই ম্যানুয়ালগুলোতে কত সময় লাগতো। যদিও কিছু কিছু টোলে প্রবলেম হয়, তখন সেই ওরা মেশিনটা নিয়ে এসে ক্লিয়ার করে। এই যে এখানে একটা ডাইভারশন আছে, বালাসোর সোজা আর খড়গপুর বাঁদিকে। তো আমরা বেসিক্যালি সোজাই নেব, সোজা রাস্তাটাই বাঁদিকে বেঁকে যায়। আর যে খড়গপুরের রাস্তাটা, সেটা অ্যাকচুয়ালি আপনার পুরোটা রাস্তাটা বেঁকে আবার সোজাভাবে ঢুকবে, মানে অ্যাজ ইন
নিচ দিয়ে ওটা গিয়ে খড়গপুর কানেক্ট করে একটা রিং রোডের ওপর দিয়ে। আর আমরা এখন যাচ্ছি আমরা সোজা রাস্তাটা ধরলাম। সোজা রাস্তাটাই অ্যাকচুয়ালি বাঁদিকে বেঁকে যাচ্ছে, আর যেটা খড়গপুরের রাস্তাটা সেটাই উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা রিং রোড, মানে একটা রিং ঘুরে খড়গপুরের দিকে বেরোচ্ছে। আচ্ছা, এই রাস্তায় বলে রাখা ভালো যে আমরা এর আগে সকালবেলা গেছিলাম এই রাস্তায়, এখানে কিন্তু কোনো রকম ধাবা বা খাবার জায়গা, চায়ের দোকান বা পেট্রোল পাম্পও বোধহয় নেই। আমি 1-1.5 বছর আগের কথা বলছি। জাস্ট এই রোডের স্ট্রেচটুকু পার করলে, নেক্সট 3-4 কিলোমিটার হয়তো পার করলে, তারপরে কিন্তু কোনো দোকান ছিল না 1 বছর আগের কথা। বাট এখন হয়েছে কিনা সেটা একবার জানাবো আপনাদের। হ্যাঁ, বাট এই রাস্তাটা কিন্তু অনেকটা লম্বা, প্রায় 40-50 কিলোমিটার রাস্তা। এখানে কিন্তু আমরা আগেরবার কিচ্ছু পাইনি। তো এই জায়গাটা পুরোটাই ফাঁকা থাকে, বাট দেখা যাক। আমারও মনে হচ্ছে এবারেও ফাঁকাই থাকবে, বাট তাও দেখি। আচ্ছা, যে রাস্তাটা বললাম কোনো দোকানপাট নেই, সেই রাস্তাটায় কিন্তু এখনো কোনো দোকানপাট নেই। তবে রাস্তাতে অনেকগুলো পেট্রোল পাম্প পেয়ে যাবেন, এইচপি আর ইন্ডিয়ান অয়েলের। সেরকম দেখলাম 3-4টে পেট্রোল পাম্প আছে, কিন্তু দোকানপাট এখনো দেখলাম না কিন্তু আমরা। আচ্ছা, এই রাস্তাটা কিন্তু মোটামুটি, কিছুটা অংশ ভালো, কিছুটা অংশ মানে একটুখানি এবড়ো খেবড়ো। আর এখানে না রাস্তাটাতে না অনেক বাম্পার আছে, কিছু কিছু ক্ষেত্রে বাম্পার আছে, তো সেই জায়গাটা দেখে চলতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে যেহেতু তাপ্পি মারা আছে, তো তাপ্পিটা বেশ উঁচু, মানে উঁচু থেকে ধপ ধপ করে গাড়িগুলো পড়ছে আর কি। এই যে আমরা চলে এসেছি এই টোলটা, সম্ভবত এখানে 50 টাকা কাটবে, 50। এখন 2:01 বাজে, আমরা প্রায় 200 কিলোমিটার কভার করে ফেলেছি। আর আমরা দেখলাম যে বালেশ্বর আর হচ্ছে 69 কিলোমিটার, যতদূর এখান থেকে। একটু আগে দেখেছিলাম। আচ্ছা, আর একটা জিনিস বলি, যে রাস্তাতে আমরা বলছিলাম একদম দোকান নেই, আগের ছিল না, সেই রাস্তায় পুরো স্ট্রেচটাতে বলছি কিছু দোকান আছে, কিছু কিছু জায়গাতে এখন দোকান খুলেছে, বাট সেটা খুবই সামান্য, কিন্তু তাও আছে, মানে পাওয়া যাবে। মানে যদি আপনি রেস্ট নিয়ে বলেন একটু চা খাবেন বা একটু হয়তো স্ন্যাক্স কিছু খাবেন, তাহলে সেগুলো খেতে পারেন। মানে সেরকম কয়েকটা দোকান আমরা দেখলাম, কিন্তু পেট্রোল পাম্প অনেকগুলোই আছে রাস্তায়। হ্যাঁ, আর রাস্তাটা ভালো মন্দ মিশিয়ে ভালোই, এরকমই। এই একটু ওঠানামা আছে, একটু গর্ত আছে, বাট ঠিক আছে, মানে কন্ডিশন যে খুব খারাপ সেরকম কিন্তু নয়। আর এইখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুপাশে দোকান আছে, এইরকম মাঝে মাঝে একটা দুটো দোকানই আছে, দুপাশে দুটো 4টে দোকানই ছিল। আবার হয়তো বেশ খানিকক্ষণ দোকান থাকবে না, আবার খানিকক্ষণ পর আর কি দোকান পাবো। কিন্তু পেট্রোল পাম্প আমরা প্রচুর দেখলাম। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, রিসেন্টলি আমরা একটা ডাইভারশন পেলাম। তো ওই ডাইভারশনটাতে একদম সামনে গিয়ে ডাইভারশনটা জাস্ট এরকম ডান দিকে বেঁকা ডাইভারশনটা, অনেকটা রাস্তা, প্রায় 2 কিলোমিটার অব্দি ডাইভারশন ছিল। তো সেটা যখন আসবেন, যদি রাত্রিরে আসেন, ওই জায়গাটা একটু সাবধানে দেখে নেবেন, কারণ গুগল ম্যাপে সেইভাবে ডাইভারশনটা আপডেট করা নেই। বাট যখন চালাবেন এই রাস্তাতে তখন একবার দেখে নেবেন, কারণ একটাই ডাইভারশন এখনো অবধি আমরা পেয়েছি, আর কিছু পাইনি। বাট হোপফুলি উড়িষ্যা ঢোকার পরে আমরা অনেকগুলো ডাইভারশন পাবো, মানে বালেশ্বরের কাছে অনেকগুলো ডাইভারশন পেতে পারি, দেখা যাক। এটা উড়িষ্যা ঢোকার আগের টোলটা, উড়িষ্যা ঢোকার আগেরই টোল। আমাদের ওয়েস্ট বেঙ্গল বেরোলাম আর উড়িষ্যা ঢুকবো, সেই টোলটা এটা। আচ্ছা, আমরা যখন যে রাস্তাটাতে আছি সেই রাস্তাটাতে বিশাল বড় বড় বাম্পার, মানে 4-5টা বাম্পার পেয়েছে। আর বেশ স্পিডে আসছিলাম, সেটার কোনো সিগন্যালও করা ছিল না যে বাম্পার আছে, মানে যেরকম এখানেও আবার একটা বাম্পার পেয়েছি। এগুলো ছোট, কিন্তু প্রথম বাম্পারটা আর সেকেন্ড বাম্পারটা বেশ বড়, কিন্তু আগে কোনো ইন্ডিকেশনও নেই বা কিছু নেই যেখানে বাম্পার আছে বা ডাইভারশন আছে, তো ওই পয়েন্টসটা কিছু করা ছিল না। এই যে এটা যা বুঝতে পারছি যে এই রাস্তাটা বেশ খানিকটা এরকম বাম্পারে যাবে আমাদের। আচ্ছা, এটা হচ্ছে জলেশ্বরের কাছাকাছি আছি আমরা, মানে ম্যাপে অন্তত তাই বলছে। আমরা এখন জলেশ্বরের আশেপাশে আছি।
ভুবনেশ্বর আর 200 কিলোমিটার। এই রাস্তাটা বেশ ব্রড। এখন 2:57 বাজে, তো আমরা অলমোস্ট হাফ কমপ্লিট করে ফেলেছি। 264 কিলোমিটার বাকি। আর সামনে একটা টোল আসছে, মনে হয় এটার পরেই আর কি বালেশ্বরে আমরা ঢুকে যাব। বাট রাস্তার অবস্থা খুব ভালো বলবো না, মানে খারাপ ভালো মিশিয়ে। এর আগের স্ট্রেচটা ভালো ছিল, তার আগের স্ট্রেচটা খারাপ ছিল। তো আবার এখন একটু ওঠানামা আছে। সামনে গ্রিন লাইন বাসটাকে আপনি দেখতে পাচ্ছেন, একটু আগে লাফালো। তো মিলিয়ে মিশিয়ে বলবো যে মোটামুটি রাস্তা। বাট রাস্তা ভালো, আমি জানি ভদ্রক থেকে টেল ভুবনেশ্বর হয়ে পুরীর রাস্তাটা নাকি খুবই ভালো। তো দেখা যাক কতটা ভালো আমরা পাই। এই যে আমরা আবার একটা ডাইভারশন পেয়েছি। আর প্রত্যেকটা ডাইভারশনের আগে একটা করে বাম্পার আছে, কিন্তু কোথাও বাম্পারটার আগে একটা সাইন থাকলে বেটার লাগতো, কারণ বাম্পারগুলো খুব বড় বড়। এই প্রথম ডাইভারশন দেখলাম যেখানে একটা রেড সিগন্যাল দেওয়া আছে, ডাইভারশনের সাইন দেওয়া আছে আগে থেকে। আমরা আবার একটা টোলে এসে গেছি। এটা এই টোলের বালেশ্বর টোল। কিন্তু টোলটার কোনো স্ট্রাকচার নেই, কিছু নেই, নাম লেখা নেই বা আগে থেকে কোনো ইন্ডিকেশন নেই, কিছুই নেই। কিরকম একটা অদ্ভুত ভ্যাপচ্যাক মার্কা একটা টোল। যাই হোক, কত টাকা কাটলো সেটা আমরা লিখে দেবো ডেসক্রিপশনে এবং ডিটেলসে। এটা সকালবেলা হলে দুপাশে বেশ গ্রিনারি গুলো দেখা যেত, সেটা ভালো লাগে। হ্যাঁ, বাট রাত্রে গাড়ি চালাতে সুবিধা। হ্যাঁ, সেটা ঠিক কথা, তাও দেখতে ভালো। এই টোলটা 60 টাকা কেটেছে। তো এই টোলটাই অ্যাকচুয়ালি 10 টাকা কাটা উচিত, যা রাস্তার অবস্থা, তাতে 60 টাকা কেটেছে। একটু ওদের মেনটেন করা উচিত। এই যে আবার একটা ডাইভারশন পেয়েছি। এখানে শ্যামলী, আগে গ্রিন লাইন, আমরা সবাই একসাথে যাচ্ছি। এখন 4টে বাজে, 4:04। আমরা অনেকটাই 300 কিলোমিটার চলে এসেছি, 310 কিলোমিটার, আর 200 কিলোমিটার বাকি পুরী। ওপরে দেখাচ্ছে ভুবনেশ্বর 136, বিশাখাপত্তনম 553। এখানের রাস্তাটাও অনেক ব্রড আর বেশ ভালো এখানের রাস্তাটা। হ্যাঁ, কিন্তু আগের গুলোয় অনেকগুলো ডাইভারশন পেয়েছি। প্লাস বাম্পার প্রচুর ছিল, রাস্তাটা ভালো ছিল, সেরকম ভালো ছিল না। আমরা আবার একটা টোলের সামনে এসে গেছি। এখানে দেখলাম 155 টাকা কাটবে, 155। আচ্ছা, ওভারঅল ওই ডাইভারশনগুলোর পরে লাস্ট স্ট্রেচের যে রাস্তাটা, সেটা খুব ভালো ছিল। স্পিড লিমিট ওখানে 80 এবং প্রচুর স্পিড ক্যামেরা রাখা আছে। আমি জানি না রাত্রিরে আদৌ ধরে কিনা, সকালে অবশ্যই ধরে। ওই টোলটা থেকে পেরোলাম, এখন বাজে 4:41। হঠাৎ করে দেখুন আকাশটা পুরো বদলে গেল, হালকা হালকা ক্ষীণ আলো উঠতে থাকলো। এখন 4:55 বাজে, আকাশটা দেখুন আলো ফুটে গেছে। তবে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু মাখন, তাই স্পিড ক্যামেরা খুব ফ্রিকোয়েন্টলি বসানো রয়েছে। স্পিড লিমিট 80। হ্যাঁ, পুরো রাস্তাটাতেই হচ্ছে স্পিড লিমিট 80। আমাদের আর 148 কিলোমিটার বাকি। এখন 5:06 বাজে। দেখুন দূরের টিলাগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। এই আলো ফুটলে এটা একটা ভালো দিক হয় যে চারপাশের গ্রিনারিগুলো উপভোগ করতে করতে যাওয়া যায়। কিন্তু আবার রাত্রিরের জার্নিতে এটা ভালো লাগে যে তখন জ্যামটা অনেক কম পাওয়া যায়, গাড়ির সংখ্যা অনেক কম থাকে। এখন 5:26 বাজে, বৃষ্টি এসে গেছে আমাদের এদিকটাতে। আমাদের আবার সামনে টোল চলে এসেছে। ওই একটু আগের রাস্তাটা পুরো ফগে ভর্তি ছিল। আচ্ছা, এই টোলটায় কাটবে হচ্ছে 150। এই আমরা কটকে মহানদী পার করছি।
মহানদীটা দেখা যাচ্ছে কিনা কতটা বুঝতে পারছি না। ভুবনেশ্বর আর 22 কিলোমিটার দেখাচ্ছে, ব্রহ্মপুর 180, কটক 3। এই আমরা কটক সিটি পার করছি। এই বাদিকটা পুরোটাই, বাদিক ডান দিক পুরোটাই কটক শহর। আমরা আস্তে আস্তে অনেক শিয়াল দেখেছি, হুটহাট রাস্তার মাঝখানে চলে আসছে খাবার গোসাপ খাওয়ার দেখেছি। জন্য। গোসাপ দেখেছি, আর কুকুর তো আছেই যারা মাঝপথে চলে আসছে, আর গরু তো হচ্ছে মাঝ রাস্তায় বসে রয়েছে। কিন্তু আমরা শিয়াল দেখলাম, আর খুব স্পিডে দৌড়াচ্ছে, মানে এটা খুব সাবধানতা অবলম্বন করে চালাতে হবে গাড়ি। তো আমরা অনেকগুলো শিয়াল দেখলাম। আমরা ভুবনেশ্বরে আছি, আমরা এখন ভুবনেশ্বরে আছি। দেখুন বাঁদিকে পুরী, সোজা বিশাখাপত্তনম। তো যখন আপনারা আসবেন রাত্রির হলেও এই জায়গাটা খেয়াল রাখবেন, কাবেরী নদীর একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করেই বাঁ হাতে হচ্ছে পুরীর রাস্তা, আর ওপরের রাস্তাটা অন্ধ্রপ্রদেশে চলে যাচ্ছে। এখন 6:15 বাজে আর আমাদের 65 কিলোমিটার বাকি। তো আমাদের যেটা যখন আমরা স্টার্ট দিয়েছিলাম তখন টাইম কটা ছিল 9:30, আর আমরা ভেবেছিলাম 10টা 10:30 বাজবে। তো সেটা তো বাজবেই না, উল্টে 7:30টার আগেই হয়তো ঢুকে যাবো। আমরা এই কটক পুরী বাইপাস রোডটা দিয়ে যাচ্ছি। আমরা এই আগের বার দেখালাম, আমরা বাদিক নিয়ে নিয়েছিলাম। রাস্তাটা খুব ভালো এবং খুবই পরিষ্কার রাস্তা। সেরকম কোনো গর্ত পাইনি, খুব একটা দুটো রেয়ার পেয়েছি, বাট আদারওয়াইজ রাস্তা খুব ভালো, ড্রাইভিংয়ের জন্য খুব সুন্দর। তবে এখানেও স্পিড লিমিট আছে। এখানে স্পিড লিমিট মোটামুটি ওই 60 কিছু জায়গাতে আছে, কিছু জায়গাতে 70 আছে। তো একটু স্পিড লিমিটটা দেখে চালাবেন, তাহলেই হবে। কিন্তু ক্যামেরা আছে, যদিও মেন রোডের মতো অত ফ্রিকুয়েন্ট নেই, বাট আছে ক্যামেরা। এইটা খুব সম্ভবত আমাদের ফাইনাল টোল পুরী ঢোকার আগে, কারণ পুরী আর 48 কিলোমিটার বাকি। এখন 6:30 বাজে, 6:32 টু বি প্রিসাইজ। এই সেই বিখ্যাত বোর্ড, ওয়েলকাম পুরী। অবশেষে আমরা পৌঁছে গেছি, যদিও আর 42 কিলোমিটার বাকি আছে, কিন্তু ওই বোর্ডটা দেখে মনে খুব আনন্দ হচ্ছে, তাই না? আমরা এই পুরীর কাছাকাছি এসে গিয়ে, পুরী আর 18 কিলোমিটার বাকি, তার আগেই আমরা আরো একটা ডাইভারশন পেয়ে গেছি। আমাদেরকে ডাইভারশনে এদিকে পাঠিয়ে দিয়েছে বাদিকটাতে, আর যাদের স্লিপ আছে, কিছু একটা স্লিপ আছে, তাদেরকে স্ট্রেট যেতে দিচ্ছে, কিন্তু আমাদেরকে স্ট্রেট যেতে দেয়নি, আমাদেরকে অনেকটা ঘুরে যেতে হবে। আচ্ছা, আমাদের একটা জিনিস হলো, আমরা সেই আমাদের ডাইভারশনে আমাদেরকে গাড়িটা যেটা বলেছিল যে যদি আমাদের কাছে পার্চি থাকে তাহলে স্ট্রেট যেতে দেবে, আর যদি পার্চি না থাকে দেন হচ্ছে লেফট টার্ন করতে। এখন বলছে আমাদের গাড়ি নাকি আমরা হোটেল অবধি নিয়ে যেতে পারবো না, ওরা নির্দিষ্ট একটা জায়গায় পার্কিং করেছে, সেই জায়গায় আমাদেরকে পার্কিং করতে হবে, আর সেটা যতদিন না ঠাকুর আর কি মন্দিরে প্রবেশ করছে ততদিন অবধির গাড়ি আমাদের ওইখানেই থাকবে, ততদিন আমরা বেরোতে পারবো না। তো ওখান থেকে শুধু অটো নিয়ে যেতে হবে, মানে ইনফ্যাক্ট হোটেল বা কিছু যেখানেই আমরা যাই না কেন, গাড়ি বার করতে পারবো না, গাড়ি আমরা হোটেলেও রাখতে পারবো না পার্কিং এ, তো ওখানেই পার্কিং ফি দিয়ে রাখতে হবে। আমরা বিভৎস টেনশনের মধ্যে দিয়ে গেছে, কেন আমাদেরকে গাড়ি পার্কিং অন্য জায়গায় করতে বলেছিল, আর সেটা 13 কিলোমিটার দূরে, আর পার্টিকুলার সেখানেই পার্কিং করতে হবে, আর 4 দিন গাড়ি কোনোভাবেই ওখান থেকে বার করা সরানো কিছুই যাবে না, ঠিক আছে? তো আমরা অনেক নেমে রিকোয়েস্ট করলাম যে আমরা তো মানে পার্কিং দেখেই বুক করেছি, এই যে সমুদ্রটা দেখিয়ে দিই, আমরা তো পার্কিং দেখেই বুক করেছি, তাহলে আমরা এত দূরে পার্কিং রাখবো, প্লাস হচ্ছে পার্কিং চার্জ দিতে হবে, প্লাস হচ্ছে যে এই লাগেজ নিয়ে আসতে হবে, সমস্ত কিছু করতে হবে, তাই জন্য অটো ভাড়া লাগবে। তো আমরা তখন অনেক রিকোয়েস্ট করার পর আর একটু আগের মোড়ে একটা পুলিশ বুঝতে পেরেছে আমাদের ব্যাপারটা, সে আমাদেরকে অন্য জায়গায় তখন বললো ঠিক আছে আপনারা মানে আমরা বুকিং ডিটেলসটা দেখালাম, আমাদেরকে ছেড়ে দিয়েছে অন্য রাস্তা দিয়ে। আমরা ফাইনালি আসতে পেরেছি গাড়ি নিয়ে। ফাইনালি আমরা গাড়ি নিয়ে
আমাদের কিন্তু গাড়িটা এটা যদি In 300 ওই meters, your destination will be on the left. কিন্তু যদি এটা স্বর্গদ্বারের সামনে কোনো হোটেল হতো গ্যারেন্টেড ঢুকতে দিত না। না, কারণ ঢুকতে আমরা দিত না। ভেতরের রাস্তাগুলো দেখছিলাম, মানে কোনো রাস্তা সমস্ত দিয়েই জায়গায় ঢুকতে দিচ্ছে মানে না। পুলিশ দাঁড়িয়ে রয়েছে আর মানে সবকটাতে সিকিউরিটি চেক করছে। আর একটু দূরে মানে আর একটু পরে আসলে হয়তো আমরা আসতেও পারতাম না, যা বুঝতে পারছি। এই যে এইটা আমাদের হোটেল নীলাদ্রি প্রিমিয়াম। আচ্ছা, আমি এখন রুমটা দেখাচ্ছি। এটা 1, 2, 3 আমাদের রুম নাম্বার। আমি জাস্ট খুললাম রুমটা। তো রুমটা খুলতেই ফার্স্ট একটা ওয়ার্ড্রপ পেলাম। এই যেখানে একটা ওয়ার্ড্রপ আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের, এখানে একটা আয়না দেওয়া আছে, এই সাইডে টেবিল আছে, এখানে আমাদের লাগেজ রাখা আছে, এখানে টিভি দিয়েছে, এটা হচ্ছে বেড, দুটো সাইড টেবিল আছে, একটা টেবিল আছে, এখানে চেয়ার টেবিল আছে কাজ করার জন্য, এটা একটা সোফা আছে বসার, আর এটা হচ্ছে ভিউ। এখন এই জাস্ট বৃষ্টি হয়েছে বলে বাইরেটা একটু ঝাপসা হয়ে গেছে, ওরা একটু পরে পরিষ্কার করে দিচ্ছে। তো তারপর এই ভিউটা পুরো সুন্দর লাগবে, মানে ঘর থেকে বসে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। তো এই রুমটা নেওয়া হয়েছে, আপাতত এটাই পাওয়া গেছে। আর একটাই রুম এখানে ফাঁকা ছিল, আমরা পেয়েছি ফার্স্ট ফ্লোরে। যদিও এটা 4টে ফ্লোর আছে, কিন্তু আমাদের বললো বাকি সব বুক হয়ে গেছে, শুধু এই একটা রুম ফাঁকা আছে। আমরা একটা রুমই পেয়েছি। আমরা booking.com থেকে বুকিং করেছিলাম এবং তখন কোনো রুমের অ্যাভেলেবিলিটি ছিল না। আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানে ওয়াশরুমের কিটস আছে, এই যেখানে কিটগুলো রাখা আছে, এটা একটা বেসিন, মানে কমোড। আর বাকি সব তো ছিমছাম ঠিকঠাকই আছে, ছিমছামের ওপর, বাট ছোটোর ওপর যা যা দরকার থাকে সেই সব কটা জিনিসই আছে। গিজার আছে, টাওয়েল দিয়েছে, তো এই সব কটাই দিয়েছে। এখন 8:30 বাজে ঘড়িতে সকালবেলা। তো আমরা চলে এসেছিলাম কিন্তু ওই আরও আগে, মানে 6:30 7টা নাগাদ পৌঁছে গেছিলাম। কিন্তু যেহেতু এখানে পাসের একটা গড়বড়ের জন্য, মানে যেহেতু লোকাল ছাড়া কাউকে পাস দেওয়া হবে না, তাই জন্য আমাদের কাছে পাসটা ছিল না। যদিও আমরা আমাদের বুকিংটা দেখিয়ে পুলিশকে রিকোয়েস্ট করে আমরা ঢুকে গেছি, তো সেটা করতেই 1-1.5 ঘন্টা সময় লেগেছে। আর আমরা আজকেই বললাম যে ব্রেকফাস্ট নেব, তো এখন আমরা জাস্ট ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে তারপর একটু রেস্ট নেব, তারপর ওই 1-1:30 নাগাদ বেরোবো রথের জন্য, উল্টো রথে। নীলাদ্রি প্রিমিয়াম হোটেলের ব্রেকফাস্টের জায়গাটা কিন্তু খুব ছোট নয়। এছাড়া যেরকম ব্রেকফাস্টে আমরা বিভিন্ন রকম ফ্রুটস পেয়েছিলাম, পুরি সবজি ছিল, পোহা ছিল, ইডলি ছিল, এটা ছাড়াও তার সাম্বার ছিল, বেগুনি ছিল, এখানে কিছু সবজি ছিল, মিষ্টি ছিল, এবং অবশ্যই যেটা ছিল সেটা হচ্ছে চা। শুধু চা নয়, এটা ছাড়াও ছিল ফ্রেশ জুস, আর ওখানে একটা লাইভ কাউন্টার যেখান থেকে আমরা ধোসাও অর্ডার করেছি, মশলা ধোসাও পেয়ে যাবেন, উত্তাপম পেয়ে যাবেন, এবং পোচও আমরা অর্ডার করেছিলাম। তো এটাই আমরা ব্রেকফাস্ট করি। এখন ঘড়িতে সময় 3:30 দুপুরবেলা। আমরা অনেকক্ষণ আগেই উঠেছিলাম, উঠে রেডি হয়ে বেরোবো, কিন্তু আমরা ওই টিভিতে দেখলাম লাইভে যে এখনও জগন্নাথের রথ স্টার্ট হয়নি। জগন্নাথ মানে কি, 3 জনেরই রথ স্টার্ট হয়নি। তো এখন সবাই ঘোড়া লাগানোর পর্ব চলছে। তো আমরা এখন যা বেরোচ্ছি, আমাদের হয়তো এক্সপেক্টেড 1-1.5 ঘন্টা লাগবে গুন্ডিচা অবধি। আমরা যাবো না, আমরা তো তার আগে হসপিটালের সামনে অবধি যাবো, তা অতটুকুই হয়তো 1-1.5 ঘন্টা লাগবে। হয়তো রথ পৌঁছতে আজকে 7-8টা বেজেই যাবে। তো দেখা যাক কিরকম হয়। বাইরে অটোও দেখলাম দাঁড়িয়ে আছে, তো ওই অটো করে যতটা আমরা যাওয়া যায়। ব্রেকফাস্ট করেছিলাম, আমরা লাঞ্চ করিনি, তার বদলে আমরা হালকা কিছু স্ন্যাক্স টাইপের বিস্কুট কিছু খেয়েছি। আচ্ছা, আর এখানে একটা কমপ্লিমেন্টারি আবার স্ন্যাক্সও দিয়েছিল। স্ন্যাক্স দুটো বলতে চিপস দুটো চিপস আর একটা বিস্কিটের একটা প্যাকেট। বিস্কুট আর একটা ও কিটক্যাট কিটক্যাট দিয়েছিল। তো এমনি এদের কিন্তু ব্যবহার ভালো স্টাফেদের, আর ওভারঅল মানে রুমটাও বেশ ভালোই। হ্যাঁ, মানে খুব ক্লিন, এটা তো খুব ইম্পর্টেন্ট। মানে ওয়াশরুম, টাওয়েল, সমস্ত কিছু খুব ক্লিন। তা এখন আমরা আর যা যা অ্যামিনিটিস দেওয়ার দরকার সব কিছুই দিয়েছে। আর এখন আমরা এই বেরোচ্ছি, দেখি কতক্ষণে পৌঁছোই আর কীরকমভাবে কী পজিশন থাকে। এই যে বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর সমুদ্রটা দেখুন, দেখেই মনে হচ্ছে নিচে নেমে পড়ি। তবে বাড়ির সবাই আসলে খুব ভালো লাগতো, কিন্তু হট করে প্ল্যানে না সবাই কমফোর্টেবল নয়।
আর উল্টো রথের ক্ষেত্রে দীপ্তকে খুব মিস করছি, কিন্তু উল্টো রথের ক্ষেত্রে দীপ্তর পক্ষে সম্ভব নয়, বাচ্চা মানুষ একটা। আমরা এখন অটোতেই যাচ্ছি, মন্দিরে যতটা কাছাকাছি অবধি যেতে পারি ততটা যাব। তো 200 টাকা ভাড়া, যদি নো এন্ট্রি থাকে, যেখানে নো এন্ট্রি সেখানে নেমে যেতে হবে। আমরা এখন এই লোকনাথ টেম্পল রোডটা ধরে যাচ্ছি, যেটা লাইট হাউসের দিকের রাস্তাটা পেছনের দিক দিয়ে। তো আমরা খুব সম্ভবত ওই মানে দক্ষিণ দুয়ারের সাইডে দিয়ে হয়তো ঢুকবো, আন্দাজ নেই, বাট দেখা যাক কতটা অবধি যাওয়া যায়। আমাদেরকে অটো এরকম জায়গায় দাঁড় করালো, এখান থেকে মন্দিরটা ওই দক্ষিণ দুয়ারটা 800 মিটার, কিন্তু এখানে একটা স্কিম আছে যে অত দূরই আসবে, এই যে ব্যারিকেড করা, তারপর টোটো আসবে, কিন্তু তারপর টোটো আসবে। তো টোটো বলছে 800 মিটার নিয়ে যাবে না, তো ওখানেও হয়তো 150-200 টাকা নেবে। আমরা হেঁটে যাবো, আমরা সবাই হেঁটেই যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে হয়তো রথ তো ওদের এখন, রথ আর উল্টো রথটা পুরীতে হাই সিজন থাকে, আর হিসেবটা ওরকম করেই করা যে এই এতটুকু যেতে পারবে, ওখান থেকে টোটো যাবে, ওখান থেকে রিক্সা যাবে। আপনার মোটামুটি যদি পুরো মন্দিরের সামনে নামতে চান তাহলে মোটামুটি 400 টাকা খরচা আছে। হ্যাঁ, এবার যতটা যাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বলছি। হতেই পারে যে টোটো করে গেলাম, অতটা হয়তো যেতেও পারলাম, হতে পারে তারপর আবার নামার পর একটা বাইক সার্ভিস এসে আমাদের বলছে এইবার আপনাদের মন্দিরে নিয়ে যাবো। তো যাই হোক, আমাদের এখান থেকে 800 মিটার হাঁটা, আমরা এখন হাঁটছি, হালকা বৃষ্টি পড়ছে, দেখা যাক। আমরা এই জাস্ট এসে পৌঁছলাম জগন্নাথ মন্দিরের সামনে। আচ্ছা, টোটো যেটা আছে, টোটো এই সামনে একটা গার্ড আছে, এখানেই দাঁড়াচ্ছে, অনেকটাই আসছে। আর যারা লোকাল তাদের জন্য এখানে হচ্ছে স্কুটি আর বাইক পার্কিং। বাট ওভারঅল এখন ওয়েদার খুব ভালো এখানে, এখন বৃষ্টি পড়ছে, রোদের কোনো দেখাই নেই, বাট আমাদের খুব ভালো লাগছে। আর এখন 4টে বাজতে 5 মিনিট বাকি। আমরা এখন এতে দেখলাম, নিউজে দেখলাম যে বলরাম অনেকটা এগিয়েছে আর সুভদ্রা যা স্টার্ট দিয়েছে। এখন আমরা হাঁটছি, মন্দির পেরিয়ে গেছি, আমরা রাজার বাড়িটাও পেরিয়ে গেছি, আমরা এখন গুন্ডিচার দিকে এগোচ্ছি। তা এখন প্রচুর লোক আছে, পেছনটা একটু হালকা, বাট গুন্ডিচার দিকটায় অনেকটাই লোক আছে। তো দেখা যাক কীরকম কী হয়। আমরা একটু ডান দিক করে থাকবো, ডান দিক থেকে বাঁদিকে যাব। তো এখন আমরা হাঁটছি, দেখলাম বলরাম অনেকটা এগিয়ে গেছে, জগন্নাথ এখনো স্টার্ট দেয়নি। রথটাকে ওখানে অবধি আমরা খানিকটা অবধি এগোতে পারি। এই আমরা অনেকটা এগোনোর পরে প্রথম রথের গ্লিমসটা পেলাম। এই যে অনেক দূরে, দেখা যাচ্ছে না সেভাবে, এই যে বোধহয় দেখতে পাচ্ছেন এখন এই গ্লিমসটা, প্রথম গ্লিমস। রথ আসছে, শাইনি কেমন লাগছে? দারুণ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। একটু ভয়ও লাগছে যে আমি দড়িটা টানতে পারবো কি না, কিরকম ভিড় থাকবে, তো সেটা নিয়ে একটুখানি ভয়ে আছি। কিন্তু প্রথম দেখে চোখের সামনে আমার খুব ভালো লাগছে। ওই যে আমরা 3টে রথই দেখতে পাচ্ছি এখন, যদিও ফোনের ক্যামেরাতে আমার মনে হয় না দেখা যাচ্ছে 3টে রথ, ক্যামেরাতে দেখা যাচ্ছে। হ্যাঁ, মনের ক্যামেরায় দেখা যাচ্ছে। এই রথের দড়িটা এখন ওদিকে আছে, আমরা টানতে পেরেছি। এই বলরামের রথের দড়ি আমরা একটু আগে টেনেওছি, এখন দাঁড়িয়েছে, তো তাই জন্য আমরা এখন দাঁড়ালাম, শুলাম। প্রচুর লোক, প্রচুর রাশ, বাট পুলিশ কিন্তু ভালোই মেনটেন করছে। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে।
দেখা যাচ্ছে, খালি চোখে পুরোটাই দেখা যাচ্ছে আসলে। ফোনের ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। সুভদ্রা রথ শুরু হলো, আমরা অলরেডি একবার টেনেছি, দুজনে মাঝখানে পড়ে গেছিলাম। এখন ঘড়িতে সময় 6:30। আমরা রথ টেনেওছি, সবকটা রথ টানা হয়েছে, প্রসাদ পেয়েছি এবং একটু এক্সপিরিয়েন্সটা বল। আমার দারুণ কেটেছে, মানে আমি জানি না কেন আমি সব কিছু করতে পেরেছি। আমি ঠাকুরের সামনে যে তুলসী পাতা, সেই তুলসী পাতাও আমি যখন ওপরে হাত নাড়ি যে আমাকে একটু তুলসী পাতা দেবেন, আমাকে সেটাও দেয়। এমনকি আমাকে সুজি দেয়, একটা শুকনো ভোগের প্রসাদ দেয়, অসাধারণ খেতে, সেটাও আমি পাই। আমরা সুজিটাও পেয়েছি, আর ঠাকুরের জগন্নাথের মাথায় যে তুলসী পাতাটা ছিল ওখান থেকে রথ থেকে পেরে একজন দিয়েছে। আর হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি জানি না কেন আমার আগের জন হয়তো মানে ভগবানের মতো আমাকে সরিয়ে দিয়ে, আমি যে খালি বলেছি আমি রথের দড়িতে হাত দিতে চাই, সে সরিয়ে দিয়ে, ওখানে অনেক লোক ছিল, তার মধ্যে কিছু লোক সরিয়ে দিয়ে আমার হাতটা আগে করিয়ে দিয়েছে, মানে সে আমার হাতটা ধরে আগে এগিয়ে দিয়েছে। তো এটা আমার দারুণ লেগেছে। তো এটা ওর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমার এটা 10th টাইম, বাট 10th টাইমে আমি যেরকম স্পেশাল, কেন আমার ফার্স্ট ওর 10th। আর আমি যেরকম করে জগন্নাথের রথটা টেনেছি, তখন আমি শাইনিকা বললাম তুই দাঁড়া সাইডে, আমি টেনে আসছি, কারণ আমার কাছে মোবাইল ছিল, আমি ভিডিও করছিলাম, ওকে বললাম তুই নিশ্চিন্তে যা। কিন্তু যখন আমি গেছি, আমি বলবো আমার 10 বার আসার মধ্যে সেরা আমি টেনেছি, কারণ অন্যবারে যে ধাক্কাধাক্কি বা একটু হয়, এবারে জায়গাটাও খুব ভালো পেয়ে গেছি, আর মানে সেরকম প্রেশারটাও পাইনি। হ্যাঁ, ইনিশিয়াল প্রেশার ছিল, বাট সবাইকে ধাক্কা মেরে যখন প্রথম রথের দড়িটা ধরলাম, তো পুরোটা টানতে পেরেছি, একটা পুরো ওই সেগমেন্ট যে রানটা হয়, তো সেটা পুরোটা। তো আমরা খুব খুশি, আমরা আজকে খুব খুশি। এখন 6:30 বাজে,
পেছনে আমাদের জগন্নাথের রথটা আছে, খুব সম্ভবত আরও 1 ঘন্টা লাগবে ঢুকতে। বলরামের রথ ঢুকে গেছে, সুভদ্রা মাঝ রাস্তায়। সো হোপফুলি আমরা হয়তো আর একটু কিছুক্ষণ থাকবো, তারপর আমরা বেরোবো। আর পেছনে দেখুন এই যে পুরো জায়গাটাই এরকম হচ্ছে, যেটার কারণে অ্যাকচুয়ালি খুব ভালোও লাগছে এনভায়রনমেন্টটা। এই দেখুন এখন 7:15 বাজে। তো 7:15 আমরা ভেবেছিলাম যে আমরা সাইড দিয়ে বেরিয়ে স্বর্গদ্বারের দিকে চলে যাব, কিন্তু আমরা সেটা করিনি। আমরা 2 কাপ চা খেলাম, খেয়ে উল্টো পথে ঘুরেও আবার এদিকেই চলে এসেছি মেন জায়গাতে। তো এখন অবধি পজিশন হচ্ছে এখানে বলরামের রথটা পুরো চলে গেছে, সুভদ্রার রথটা এখন সেটটা হচ্ছে, মানে সেট হবে, আর একটু বাকি আছে। আর এখনও জগন্নাথ প্রায় 1 কিলোমিটার পেছনে আছে। হোপফুলি আরও 1 ঘন্টা হয়তো লাগবে আসতে। বাট ওই আমাদের এখানে এসে খুব ভালো লাগছে, মানে মনে হচ্ছে না যে চলে যাই। মানে 6টায় ভাবছিলাম যে বেরিয়ে যাবো বা 6:30, চা খেয়ে আবার এনার্জি পেয়ে গেছি, এনার্জি পেয়ে আবার চলে এসেছি। আমরা এখন স্বর্গদ্বার যাওয়ার পথে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম। তো সাইনি নিয়েছে ক্ষীর আর আমি নিয়েছি একটু ছানা পোড়া। 30 টাকা ক্ষীর নিল আর 40 টাকা ছানা পোড়া। এখন 8:15 বাজে। আমরা এই স্বর্গদ্বারের সামনে এসে দাঁড়ালাম। তো এখানে প্রচুর মানুষ আছে, জনস্রোত পুরো। আজকে অনেক ভিড় হয়েছে। আমরা রাস্তায় আসার সময়তে একবার দেখালাম, ছানা পোড়া খেলাম আর বোধহয় ক্ষীর খেলো। কিন্তু তারপর আস্তে আস্তে আমরা একটা আলুর চপ আর একটা ডাল বড়াও খেলাম, ভালো ছিল। আলু চপটা মোটামুটি ছিল, কিন্তু ডালবাটা দারুণ খেতে। হ্যাঁ, তো আমরা এখন এখানে স্বর্গদ্বারে একটু বসবো, হয়তো 15-20 মিনিট। পায়ে ব্যথা করছে, অনেকটা হাঁটা হয়ে গেছে আজকে। তো একটু বসে রেস্ট নিয়ে তারপর চলে যাব আমাদের হোটেলে। আমরা ডিনারটাও প্ল্যান আছে আপাতত হোটেলে গিয়েই করা। আমরা এখন টোটো করে যাচ্ছি নীলাদ্রি প্রিমিয়ামে, আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। তো এখানে পুরো মেলা বসেছে। ওই বঙ্গলক্ষ্মী হোটেলটা যে জায়গাটায় আছে তার সামনেই পুরো বিচ জুড়ে মেলা বসেছে। 9:20 বাজে। আমরা একটু ফ্রেশ হলাম, হয়ে অর্ডারও দিয়ে দিয়েছিলাম আমাদের হোটেলেই। তো আমরা অর্ডার করেছি বাটার চিকেন। এই যে বাটার চিকেনটা, বেশ সুন্দর দেখতে। বাটার চিকেনটা ভালোই লাগছে, গন্ধটাও ভালো লাগছে। বাটার চিকেন অর্ডার করেছি। এখানে একটা তন্দুরি রুটি আছে। তন্দুরি রুটিটা বোধহয় আটার না? কারণ সকালেও আটার লুচি পেয়েছি। আর একটা লাচ্ছা পরোটা, এটাও আটার লাচ্ছা পরোটা। সাথে একটু নুন দিয়েছে আর এখানে একটা আচার দিয়েছে। তো এটাই আমাদের আজকের ডিনার হয়ে যাবে। তাহলে ওভারঅল আজকের দিনটা কেমন লাগছে? খুব ভালো কেটেছে আজকের দিনটা। আবার কালকের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আজ ঘুমিয়ে টুমিয়ে। আর কালকে আবার সমাবেশ আপনাদের সবাইকে দেখাবো।